গুলো দিয়ে দেব। এখন ভালো করে তেলের সাথে মাংসগুলো মিশিয়ে নেব। এখন ভালো করে নেড়ে নেব যাতে সব মাংস আর মশলা একসাথে মিক্স হয়ে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি নেড়ে দেখব মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানিতে আমি সিদ্ধ করে নেব। এখন আমি কয়েকবার ঢাকনি উঠিয়ে উঠিয়ে দেখব যে মাংস লেগে গেছে কিনা। যতক্ষণ পর্যন্ত মাংসের পানি আছে ততক্ষণ পর্যন্ত আমি একটু পরপর নেড়ে দেব। এখন আমি মাংসে একটু শক্ত বেশি আছে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো যে পানি উঠেছিল ওগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন আমি যে বাটিতে মাংস মাখিয়েছিলাম ওখানে সামান্য পরিমাণ পানি নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং আলুও দিয়ে দিয়েছিলাম। আলু দিতে সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখাতে পারিনি। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। মাংসের মধ্যে এখন জলের পানি দিয়ে দিলাম এবং আমি প্রেসারের ঢাকনি এখন আটকিয়ে দেব একটা সিটি দেওয়া পর্যন্ত। যেহেতু আমার মাংস আগে থেকেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি একটা সিটি দিলেই আমার হয়ে যাবে।